আসসালামু আলাইকুম। আজ আমার বেসিকলি টিউটোরিয়ালটা হলো আমরা কিভাবে একটি ছবিকে স্ক্যান করব। অনেক সময় দেখা যায় আমাদের কম্পিউটারে যে ছবিগুলো থাকে সেগুলো নিয়ে আমাদের কাজ করব না, আমরা আমাদের নির্দিষ্ট একটি ছবি নিয়ে কাজ করব যেটা আমাদের কম্পিউটারে সেভ করা নেই অথবা ইন্টারনেটে নেই। তো যদি আমরা আমাদের ছবিকে আমাদের কম্পিউটারে আনতে চাই তাহলে অবশ্যই স্ক্যান করতে হবে। তো এই প্রসেসটাই নিয়ে আজ আমার টিউটোরিয়াল, কিভাবে আমরা একটা স্ক্যান করতে পারি খুব সম্পূর্ণভাবে, এটা নিয়ে বেসিকলি টিউটোরিয়াল। তো স্ক্যান করার জন্য সর্বপ্রথম আমাকে একটা স্ক্যানার মেশিন লাগবে, অর্থাৎ আমাকে একটা স্ক্যানার মেশিন আপলোড করতে হবে, এরপর কানেক্ট দিতে হবে কেবল দিয়ে, তারপর আমরা স্ক্যান করতে পারবো। আর স্ক্যানটা করতে পারবো ফটোশপ দিয়ে। তো কিভাবে ফটোশপ দিয়ে স্ক্যান করে এ টু জেড টিউটোরিয়াল আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো এখানে আমাদের ফটোশপটা ওপেন করার পর যখন আমাদের স্ক্যানার মেশিন থাকবে, আমরা যদি ফাইল বাটনে ক্লিক করি ফাইল মেনুতে, তাহলে ইম্পোর্ট নামে একটা অপশন পাবো আমরা। এই ইম্পোর্ট এখানে দেখেন, এখানে ক্যানন স্ক্যান লাইট, এটা আমার স্ক্যানার নাম। তো আপনাদের যে স্ক্যানার থাকবে সেই নামটা আপনাদের এখানে থাকবে। তো এখানে এই ইম্পোর্ট এসেই আপনি স্ক্যানার মেশিনটা পাবেন। তো আপনার যদি ইনস্টল করা থাকে এরকম আপনি পাবেন ক্যানন লাইট, আর আপনাদের যে কোম্পানি সেই কোম্পানি হবে। আমাদের ক্যানন কোম্পানি, এই জন্য ক্যাননটা আসছে। সো এখানে আমি কীভাবে একটি ছবিকে স্ক্যান করব। তো আমরা যখন ফটোশপটা ওপেন করব, জাস্ট এই ফাইলে ক্লিক করব, দেন ইম্পোর্টে ক্লিক করব, তারপরে এই ক্যানন স্ক্যান লাইট এটাতে ক্লিক করব। একটি ক্লিক করলে দেখেন আমার স্ক্যানের প্রসেসটা শুরু হচ্ছে। তো এইভাবে আমরা স্ক্যানটা করতে পারি। এখন এই যে এটা আসলো, এটা আমাদের স্ক্যানারের হোম পেজ, অর্থাৎ এখানে আমরা তিনটি ওয়েতে স্ক্যানার করতে পারি। তিনটি ওয়ে কী কী? একটা হলো সিম্পল মোড, আমি যদি এখন ওকে দেই, এটা হলো সিম্পল মোড। এটা হলো অ্যাডভান্স মোড, আর এখানে হলো মাল্টি স্ক্যান। আমরা এই তিন প্রসেসে স্ক্যান করতে পারি। এখন আমি তিনটা প্রসেসই আপনাদের স্টেপ বাই স্টেপ বলতেছি, তাহলে আপনারা যে কোনো স্ক্যানার মেশিন দিয়েই কাজ করতে পারবেন। আপনাদের এই কোম্পানি হোক বা অন্য কোম্পানির মেশিন হোক, সিম্পল হয়তোবা 19-20 আপনাদের একটু সেটিংয়ের সমস্যা হবে, কিন্তু প্রসেসটা যদি জেনে থাকেন আপনি যে কোনো কাজতেই কাজ করতে পারবেন। তো আমি সিম্পল মোডে যদি ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আমার কোনো ছবিই নেই। তাহলে কি হবে? আমরা জাস্ট এই স্ক্যানে ক্লিক করি, তাহলে কি হবে? এখন এই আমার এই ছবিটা স্ক্যান হবে। নর্মালি এখানে বলা হয়েছে ডু নট ওপেন দ্য ডকুমেন্ট কভার, অর্থাৎ আমার এই কভারটা, অর্থাৎ স্ক্যানের কভারটা যেন আমি ওপেন না করি। এইভাবেই এটা সম্পূর্ণ হওয়া যাওয়ার পর অটোমেটিকলি এটা স্ক্যানে পরিণত হবে। তো এইভাবে আমরা স্ক্যান করতে পারি। আর স্ক্যান করার পর আমরা আমাদের ছবিটাকে বিভিন্ন আঙ্গিকে উপস্থাপন করতে পারি। তো কীভাবে উপস্থাপন করতে পারি, বেসিকলি এ টু জেড টিউটোরিয়াল নিয়ে আজ আসছি, অর্থাৎ আপনাদের যেন স্ক্যানে কোনো রকম প্রবলেম না হয়। তো এই যে আমাদের দেখতেছি এখানে লোড হচ্ছে, আপনার ছবির পিক্সেল, আপনার ছবির সাইজ অনুসারে এটা সময় কম বেশি লাগতে পারে। সেই জন্য আপনাকে যতক্ষণ পর্যন্ত স্ক্যানটা কমপ্লিট না হয় ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে, তা না হলে আপনার স্ক্যানটা প্রবলেম হবে। এখানে বলা হয়েছে ডু নট ওপেন দ্য ডকুমেন্ট কভার, অর্থাৎ আপনার স্ক্যানের যে কভারটা আছে সেটা ওপেন করা যাবে না যতক্ষণ পর্যন্ত এটা কমপ্লিট না হবে। তো এইভাবে স্ক্যান হয়ে গেল। স্ক্যান হয়ে গেলে দেখেন আমার ছবিটা, আমি যদি এখানে এটি সরাই নেই, এই ভিতরে আমার ছবিটা স্ক্যান হয়ে গেছে। সো আমি এই প্রসেসগুলো আপনাদের দেখাচ্ছি। এবার আমরা এই অ্যাডভান্সে ক্লিক করি, এখানে জাস্ট আমরা প্রিভিউতে ক্লিক করি। এই প্রিভিউতে ক্লিক করলে ছবিটা আসবে, তারপর আমি সিম্পল মোড, অ্যাডভান্স মোড, মাল্টি স্ক্যান, তিনটা প্রসেসই আমি আপনাদের দেখাচ্ছি। এই প্রিভিউতে ক্লিক করলে কি হলো, এই দেখেন আমার যে এই স্ক্যানের ছবিটা ছিল সেই ছবিটা আমাকে এখানে দেখাচ্ছে যে আমি এই ছবিটা কি আঙ্গিকে স্ক্যান করতে পারবো, অর্থাৎ আমি আমার কম্পিউটারে ইম্পোর্ট করতে পারবো। এখন এই দেখেন এখানে এরিয়া চলে আসে। আমরা এখন এই সিম্পল মোডে ক্লিক করি। ওকে, এই সিম্পল মোডে ক্লিক করলে দেখেন আমার এই চেঞ্জিং হয়ে যাচ্ছে, অর্থাৎ এই সেটিংটা সম্পূর্ণই চেঞ্জিং হয়ে যাচ্ছে। এখানে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে আমার একটা এরিয়া বক্স চলে আসছে, অর্থাৎ যতটুকু আমি সিলেক্ট করতে চাই, আমার একটা ছবি যতটুকু সিলেক্ট করতে চাই ততটুকু আমি এই অপশন দিয়ে সিলেক্ট করতে পারবো। আর এটা হলো ডিসিলেক্ট, এই সিলেকশনটাকে যদি আমি বাদ দিতে চাই। আর এটা হলো ল্যান্ডস্কেপ পোর্ট্রেট, আমি যদি ছবিটাকে এরকম ঘোরাতে চাই, অর্থাৎ আমার পেজটাকে ল্যান্ডস্কেপ করতে চাই, এটা হলো পোর্ট্রেট আগের পজিশন আনার জন্য। আর এখানে আপনাকে সিম্পল মোডে এখানে আপনি পাবেন, আপনি কি গ্রে স্কেল মোডে আপনি স্ক্যান করবেন নাকি কালার মোডে স্ক্যান করবেন, এখান থেকে আপনাকে দিতে হবে। আপনি ডকুমেন্ট কালার করবেন নাকি ফটো কালার করবেন, এখানে এটা চিহ্নিত করে দেবেন। আপনি যে ডকুমেন্টটা গ্রে স্কেল করেন তাহলে নিচেরটা ক্লিক করবেন, গ্রে স্কেল চলে আসছে দেখেন। আর আপনি যদি এটা কালার মোডে দেন তাহলে সবার প্রথমটা ফটো কালার, দেখেন এটা কালার চলে আসছে। এভাবে সাদা কালো এবং কালার এখান থেকে নির্বাচন করেন।
তো আপনি যেটা করতে চান সেটা আপনাকে আগে সিলেক্ট করতে হবে। আপনি যদি সাদা কালো দেন তাহলে গ্রে স্কেল দিবেন, নর্মালি গ্রে স্কেল দিলে আপনার সাদা কালো হবে, এদিন সাদা কালো হয়ে গেছে। আর আপনি যদি চান না এই ডকুমেন্ট অথবা ছবিটা আপনি কালার মোডে করবেন, তাহলে জাস্ট উপরেরটা প্রথমটা ক্লিক করবেন, কালার হয়ে যাবে। এরপরে প্রিভিউ, এই প্রিভিউটা হলো অনেক সময় দেখা যায় এই ছবিটা এখানে শো দেখায় না। সো আপনি এখানে যে প্রিভিউ ক্লিক করেন, এই দেখেন এই প্রথম থেকে আপনাকে আবার দেখাবে যে এখানে স্ক্রিনের ভিতরে কোন ছবিটা আছে। এটা হলো প্রিভিউর কাজ। এ দেখেন আমার এই ছবিটা আছে, এটা এখানে আপনাকে আবার প্রথম থেকে দেখাচ্ছে যে এটা আপনি স্ক্যান করতে চাচ্ছেন কি না। তো এইভাবে আপনার প্রিভিউতে ক্লিক করে আপনারা ছবিটা এখানে দৃশ্যমান করতে পারেন। এটা হলো প্রিভিউর কাজ, দৃশ্যমান করা। আর এইখানে আপনাদের যে এটা আসছে যে আপনার পিন কোয়ালিটি অর্থাৎ এখানে বলছে পিক্সেল এখানে 300 আছে। ডিপিআই, এই ডিপিআইটা কি? এই ডিপিআইটা হলো ডিপিআই মিন হলো ডট পার ইঞ্চি, অর্থাৎ প্রত্যেকটা ডটে আপনার কতটুকু পিক্সেল থাকবে। এখানে যদি আপনার ডিপিআই বাড়ায় দেন তাহলে আপনার স্ক্যানটা খুব স্মুথ এবং সুন্দর হবে, আর যদি ডিপিআই কমায় দেন তাহলে আপনার ছবিটা একটু গোলা হবে। এই যেটা হলো ডিপিআই, অর্থাৎ ডিপিআই যত আপনি বাড়িয়ে দিবেন ছবিটা আপনার তত উজ্জ্বলতা বাড়বে। এখন যদি আমি ডিপিআই 150 দিই, আমি যদি স্ক্যান করি ছবিটা অতটা ভালো আসবে না। যেটা দিয়ে আমি 300 দিয়ে ডিপিআই অর্থাৎ 300 দিয়ে আমি পিক্সেলের ডিপিআই করি তাহলে আমার স্ক্যানটা সুন্দর হবে। এই জন্য আপনি 300 দিয়ে দিবেন। যত বেশি দিন তত, অনেক সময় দেখা যায় 1200 থাকে, 600 থাকে, 72 থাকে, 300 থাকে। তো 300টা হলো বেস্ট, আপনার পারফেক্ট স্ট্যান্ডার্ড মাপ। আপনি 300 ডিপিআই করতে পারেন, তাহলে স্ক্যানটা আপনার মাধুর্যপূর্ণ আসবে এবং ছবি কোয়ালিটিটা ভালো আসবে। এটা হলো ডিপিআই আর ডট পার ইঞ্চি। এখানে হলো আউটপুট সাইজ। এই আউটপুট সাইজটা আপনি কীরকম নেবেন, এখানে আপনার অনেকগুলো সাইজ দেওয়া আছে। ল্যান্ডস্কেপ দেওয়া আছে, পোর্ট্রেট দেওয়া আছে, A4 দেওয়া আছে, লেটার দেওয়া আছে। আপনি যেই সাইজে আপনার আউটপুটটা দিতে চান সেটাতে ক্লিক করে দিবেন। আর এখানে আসতেছে আপনার ব্যাকলাইট, এখানে ক্লিক করলে আপনি দেখেন এই ছবি এখান থেকে আপনি চেঞ্জিং হচ্ছে, অর্থাৎ আমি যদি এটা উঠাই দেই দেখেন ইমেজটা অন্যরকম হচ্ছে। আর এটা যদি আমি ক্লিক করি দেখেন আমার ছবিটা ব্যাকলাইট একটু লাইট হচ্ছে। আবার এটা উঠে যদি আমি প্রথমটা ক্লিক করি দেখেন আমার ছবিটা আরেকটু ডিপ বা হোয়াইট হচ্ছে। এরকম করা যায়, এখান থেকে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। আর এটা হলো অ্যাডজাস্ট ক্রপিং, আপনি কোথান থেকে অ্যাডজাস্ট ক্রপিং করবেন, অর্থাৎ আমি এটা ডিসিলেক্ট করে দেখাচ্ছি। এই যে এটা আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এখানে একেবারে আর কি আসছে, এই প্লাসের মতো চিহ্ন আছে। আমি এটা ধরে আমি আমার ইচ্ছা মতো এরকম ক্রপিং করতে পারি। আর এটা ডিসিলেক্ট করি, আমি যদি নর্মালি এটা ক্লিক করি দেখেন আমার ছবির চারপাশে আসছে। আবার ডিসিলেক্ট করি, তো আমি চাচ্ছি এইটা দিয়ে অ্যাডজাস্ট দিয়ে আমি আমার নির্দিষ্ট অনুসারে উপরে নিচে যতটুকু দরকার দেখেন ততটুকু আমি অ্যাডজাস্ট অর্থাৎ এরকম সিলেকশন করতে পারতেছি। এটা হলো অ্যাডজাস্টের কাজ। আর এইটা হলো সর্বশেষ যেটা আমাদের, এটা দিলে আমাদের ছবিটা স্ক্যান হবে। তো এটা হলো আপনার সিম্পল মোড, অর্থাৎ আপনি যদি সিম্পল মোডে কাজ করতে চান তাহলে এই অপশনটা নেবেন। আর আপনি চান না আপনি অ্যাডভান্স মোডে কাজ করবেন, আরেকটু ছবিটা কোয়ালিটি ফুল করবেন, তাহলে অ্যাডভান্স মোডে ক্লিক করবেন। এটা হলো সিম্পল মোডের অপশন আমি দেখালাম। এরপর আমরা আসি অ্যাডভান্স মোড, জাস্ট অ্যাডভান্স মোডে ক্লিক করলাম। তো অ্যাডভান্স মোডে ক্লিক করলে এই অপশনগুলো এখানে আপনি একটু বেশি পাবেন। এখানে সিম্পল মোড ক্লিক করলে আমি আরেকটা জিনিস দেখাই, এখানে কিন্তু অপশনগুলো খুব একটা বেশি পাচ্ছেন না আপনি। আর যখন আমি অ্যাডভান্সে ক্লিক করবো এবং এখানে খুব একটা বেশি পাচ্ছেন না, জাস্ট আমি অ্যাডভান্সে ক্লিক করলে দেখেন এখানে অপশনগুলো বেশি দেন, এখানে অপশনগুলো বেশি। তো আপনারা সবসময় চাবেন অ্যাডভান্স মোডে কাজ করতে, তাহলে কি হবে ছবির কোয়ালিটি স্ক্যানটা আপনার ভালো হবে। সো আমরা চাই সবাই যে ছবিটা যেটা আমরা ইম্পোর্ট করব অবশ্যই সেটাকে ভালো করতে। সো আমরা যদি ভালো করতে চাই তাহলে অবশ্যই অ্যাডভান্স মোডে ক্লিক করব। আর অ্যাডভান্স মোডে ক্লিক করলে আপনি একটি ফিচার বেশি পাবেন, অপশন বেশি পাবেন, সেখানে অনেক বেশি আপনি ছবিটাকে খুব ভালো করে স্ক্যান করার সুবিধাটা পাবেন, যেটা আপনি সিম্পল মোডে পাবেন না। আচ্ছা যাই হোক, এখানে আমাদের এটা যদি ক্লিক করি আমাদের দেখেন ছবিটা এখানে আমাদের দেখা যাবে না। ছবিটা দেখার জন্য কি করতে হবে, আমাদের আবার এখানে প্রিভিউতে ক্লিক করতে হবে। এই প্রিভিউতে ক্লিক করলে আমাদের ছবিটা আবার এরকম প্রদর্শিত হবে, অর্থাৎ স্ক্যানের জন্য আমাদের উপযোগী করতে হবে। তো আমরা এটা প্রিভিউতে কেন ক্লিক করি, এই প্রিভিউতে এই জন্য করি, অনেক সময় দেখা যায় আমরা যখন স্ক্যানে ক্লিক করব আমাদের ছবিটা এখানে দৃশ্যমান হয় না। সো প্রিভিউতে ক্লিক করলে এখানে দেখা যাবে যে স্ক্যানের ভিতরে আমার কোন ছবিটা আছে। সো এটা দিয়ে করা যায়। আর এটা দিয়ে আমরা এরকম ডিসিলেক্ট করতে পারি, এটা দিয়ে আমরা সিলেক্ট করতে পারি, আর এটা দিয়ে আমরা জুম করতে পারি যে ছবিটা আমি একটু বড় করে দেখব, ঠিক আছে। আর এই হ্যান্ড টুল দিয়ে এটাকে আমরা উপরে নিচে ডানে বামে এরকম ড্রাগ করতে পারি। আর এটা ঘুরবে ছবিটা কোন দিকে ঘোরাতে চান, আর এটা আবার আগের পজিশনে আসবে। এরকম করে আমরা আবার এই এরিয়াটাকে বাদ দিতে পারেন, এখান থেকে আমরা বাদও দিতে পারি। তো এইভাবে আমরা এটাকে উপরে নিচে জুম ইন জুম আউট করতে পারি। ক্লিক করলে দেখেন এরকম ছোট হবে। তো এইভাবে আমরা ছোট বড় করে নিতে পারি ছবিটাকে।
এটা হলো আমার জুমের কাজ। আর এখানে যদি আমরা হাত দিয়ে ক্লিক করে দেখালাম, আমরা ডানে বামে সরাতে পারি। আর এটা হলো মাল্টি ক্রপ, এখানে ক্লিক করলে আমাদের আগের পজিশনের ছবিটা চলে আসবে। এখন যদি আমি স্ক্যান দিই, এটা স্ক্যান হবে। আর এখানে আসতেছে আমার আরও কিছু ফিচার, এই সম্পূর্ণটা করে আমি স্ক্যানটা দেখাচ্ছি। আর আমি মনে করি এই এরিয়াটা বাদ দেবো, জাস্ট এটা ক্লিক করব, আমরা এরিয়াটা আমাদের এখান থেকে বাদ হবে। আমি আবার প্রিভিউ দিই, প্রিভিউ দিলে আমাদের ছবিটা আবার আগের যে পজিশনটা ছিল সেই পজিশনে চলে আসবো। তো এটা ছিল এই ফিচারগুলোর অপশন। এখন আমি অ্যাডভান্স লেভেলের যে আরেকটু কাজ আছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো আপনারা এই কাজগুলো যদি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, যে কোনো স্ক্যানার মেশিন দিয়ে আপনারা নিঃসন্দেহে ভালো কাজ করতে পারবেন, অর্থাৎ ছবিগুলো ইম্পোর্ট করতে পারবেন। তো এখানে আসতেছে আপনার ডিফল্ট দিবেন নাকি আপনার ইউজার ডিফল্ট দিবেন, এখানে যে কোনো একটা ক্লিক করলে হবে। তো এখানে এরপর আসতেছে আপনার পিক্সেলে করবেন নাকি আপনার ফুল স্ক্রিন করবেন, এখানে দেখা আছে পিক্সেলে আছে। এই পিক্সেলটা কেন এখানে আমার ইঞ্চি নাই, মিলিমিটার নাই, এগুলো নাই কেন? অর্থাৎ আমি যখন ছবিটা লোড করেছিলাম তখন এটা এই অবস্থানে আসবে। এরপরে আপনার এটা পিক্সেলে নেবেন নাকি মিলিমিটার নেবেন, এটা আপনি ইম্পোর্ট করার পর করতে পারবেন। এখানে ফুল প্যাটার্ন, ফুল প্যাটার্ন বলতে বোঝাচ্ছে এখানে আপনি A4 নেবেন নাকি লেটারে নেবেন, এখানে অনেকগুলো মাপ আছে। যেই মাপে এখান থেকে ক্লিক করবেন সেই মাপ অনুসারে আপনার এই ছবিটা স্ক্যান হবে। এরপর কালার মোড, এটা হলো আমার মাপ দেখাচ্ছে যে ছবির মাপটা কত, 2 বাই এত, 2 বাই এত। আর এটা হলো ইঞ্চি, অর্থাৎ আমি এটাকে ইঞ্চি থেকে ইম্পোর্ট করব। একটু আগে বলেছিলাম যে এই যে এই ব্যাপারটা, তো এখানে আমি কি ইঞ্চিতে করব নাকি পিক্সেলে করব নাকি সেন্টিমিটার করব, এখান থেকে আপনারা যেটাতে স্ক্যান করতে চান সেই সুবিধা এখানে পাবেন। সো আমি স্ক্যানে ইঞ্চিতে দেখাচ্ছি, আপনার পিক্সেল মিলিমিটার একটাতে দিলেই হবে, জাস্ট স্ক্যান হবে, কোনো সমস্যা নেই, এটা কোনো প্রবলেম না। স্ক্যান পিক্সেল আপনার সেন্টিমিটার মিলিমিটার যে কোনো একটা দিলেই আপনার স্ক্যান হবে, অর্থাৎ আপনি কোন প্রসেসে স্ক্যানটা করতে যাচ্ছেন। আমি ইঞ্চিতে করতে যাচ্ছি। আর ডিপিআই, একটু আগে আমি সিম্পল মোডে বলেছিলাম ডিপিআইয়ের অর্থটা। ডিপিআই হলো ডট পার ইঞ্চি, অর্থাৎ এখানে দেখেন আমি যখন এখানে ক্লিক করব এখানে অপশনগুলো অনেক বেশি, অর্থাৎ আমি কত ডিপিআইতে স্ক্যানটা করব, অর্থাৎ আমি এটা আউটপুটটা কত ডিপিআইতে করব, ডট পার ইঞ্চি কত ইঞ্চিতে করব। অর্থাৎ এখানে আমি যদি 300 দেই আমার কোয়ালিটিটা অনেক ভালো আসবে। দেখেন এখানে ডিফল্ট কিন্তু 300 থাকে সবসময়। সো আপনি যদি চান এর চেয়ে আরও ভালো করতে তাহলে আপনি ডিপিআইটা বাড়ায় দেবেন, আর যদি আপনি নর্মাল করতে চান তাহলে ডিপিআইটা কমায় দেবেন। তবে একটি লক্ষণীয় বিষয়, আপনি যখন ডিপিআইটা বাড়াবেন আপনার স্ক্যান কিন্তু সময়টা বেশি লাগবে, আর এই ডিপিআইটা কমাই দিলে স্ক্যানের সময়টা কম লাগবে। কারণ কি, যখন ডিপিআইটা কমাই দিবেন তখন কিন্তু আপনার কোয়ালিটিটা ভালো আসবে না, সো এই জন্য সময়টা কম লাগবে। আর যখন আপনি ডিপিআইটা বাড়াই দেবেন তখন সময়টা বেশি লাগবে। তো স্ট্যান্ডার্ড মাপ হলো 300, আপনি সবসময় চেষ্টা করবেন ডিপিআইটা 300টা রাখার জন্য। তো এখানে আছে আপনার পেপার সাইজ, এখান থেকে কোন কোন পেপারে আপনি স্ক্যান করবে সেই বিষয়গুলো এখানে ক্লিক করলে ওই পেপারে সেট হবে। এরপর আপনারা আছে ইমেজ সেটিং, এখান থেকে আপনাদের কোনটাকে অন এবং কোনটাকে অফ করবেন সেটা এখান থেকে আপনি করতে পারেন। ফর এক্সাম্পল এখানে যদি আমি কিছু অন অফ করে দেই তাহলে কি হবে, এই ছবিতে সেটা পরিলক্ষিত হবে। এখানে অনেকগুলো আছে, আমি যেখানে মিডিয়াম দিই দেখেন ছবিটা চেঞ্জ হচ্ছে। আর এখান থেকে যদি আমি লো দেই আর একটু লো হচ্ছে, আর এখান থেকে যদি আমি না দিই তাহলে ছবিটা আমার যে পজিশন থাকবে সেই পজিশন। তো এখানে প্রত্যেকটা জিনিসই আপনি এখান থেকে করতে পারেন। আমি জাস্ট এটা দেখালাম, এরকম এই এরিয়াতে ক্লিক করলো আমরা এই 3টে অপশনই পাবো। আমি এটা লো দিলাম, দেখেন ছবিটা আমার লো কোয়ালিটি আসবে, এখান থেকে মিডিয়াম দিলে মিডিয়াম কোয়ালিটি আসবে, আর এখান থেকে যদি আমি হাই দিই হাই কোয়ালিটি আসবে। তো এইভাবে আমরা এই ছবির অ্যাডজাস্টমেন্টগুলো এখান থেকেও চেঞ্জ করতে পারি। আর এরপরে আস্তে আস্তে আপনাদের এখানে আরেকটু অপশন আছে, ক্লিক করলে আপনি একটু অপশন মিনিমাইজ হবে, আবার এগুলো দেখা যাবে। এখানে দেখেন এই নিচে আরেকটা অপশন, এখানে ক্লিক করলে এটা থাকে না, আবার জাস্ট ক্লিক করলে এই নিচে ড্র্যাগ করলে আপনি এই অপশনগুলো আবার পাবেন। এখানে স্ক্রোবে ক্লিক করলে আপনার ওটা স্ক্রোবের অনুসারে হবে, আর ক্যান্সেল দিলে এটা বাদ হবে। আর এটা হলো কাস্টম, এখানে গিয়ে আপনি অ্যাড করতে পারবেন, কি কি অ্যাড করা যায় না করা যায়। আর এখান থেকে ছবিটা একটু লাইট কমাতে বাড়াতে পারবেন। এই যে এটা এই পাশে আসছে, আমি যে এখানে জাস্ট সামনে ড্রাগ করি দেখেন আমার ছবিটা লাইট এবং ডিপ বাড়তেছে কমতেছে। আর জাস্ট আমরা ফটোশপে অ্যাডজাস্টমেন্টে গিয়ে যে কাজটা করি সেই কাজটা আমরা এখান থেকে আগেও করে নিতে পারি স্ক্যান থেকে। তাহলে কি হলো, আমাকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে আর কাজ করতে হবে না। তো এইভাবে আমরা ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট এখান থেকে বাড়াইতে পারি। উপরে ব্রাইটনেস আর এটা হলো কন্ট্রাস্ট। ব্রাইটনেসটা কি, ব্রাইটনেসটা হলো আপনার উজ্জ্বলতা বাড়বে, আর কন্ট্রাস্ট হলো উজ্জ্বলতা কমবে। অর্থাৎ ছবিটা যদি আমি একটু হাইলাইট সাদা করতে চাই তাহলে ব্রাইট বাড়াই দেবেন, বাড়িয়ে গেছে, আর যে কমাই দিয়ে দেখেন কালো হয়ে গেছে। তো এইভাবে ব্রাইটনেস কন্ট্রাস্ট আমরা এখান থেকে বাড়াইতে পারি। এরা রিসেট দিলে বাদ হবে, ক্লোজ দিলে বাদ হবে, আর এই ক্লোজ দিলে বাদ হবে। তো
তো এরপরে এখানে আরও কিছু অপশন আছে, সেম পজিশন। আমরা এখানে যেটা ক্লিক করব আমাদের সামনে ওই অপশনটা আসবে, ওই অপশন ধরে এটাকে আমরা কমাইতে বাড়াইতে, দেখেন এখানে ড্রাগ আছে, এই ছবিটা তাতে পরিলক্ষিত হয়। এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্টগুলো করতে পারি, আর ক্লোজ দিলে বাদ হবে। তো এইভাবে আমরা এই কাজগুলো এখান থেকে করে দিতে পারি। এরপর হলো জুম, অর্থাৎ এই জুম ক্লিক করলে আমাদের এটা কিন্তু জুম হয়ে গেল, অর্থাৎ ছোট হয়ে গেল। আমাদের যে বড় ছিল ওই বড়টা থেকে আমাদের এটা ছোট হয়ে গেল এবং ছবিটা আমার অনেক বড় করে আসলো। অর্থাৎ এইভাবে আমি জুম ক্লিক করলে আমাদের ছবিটা বড় করে স্ক্যান করে আমি করতে পারবো, এবং আমি স্ক্যানটা আমি বুঝতে পারবো যে কোন থেকে করার দরকার, কতটুকু নেওয়ার দরকার, এভাবে আমরা করতে পারি। এখন এই দেখেন একটা এরিয়া বক্স চলে আসছে। তো এখন যদি আমি এখানে স্ক্যান ক্লিক করি তাহলে কি হবে, আমার এই ছবিটা স্ক্যান হবে। আর প্রিভিউ দিলে আর এখানে এসে আন্ডু, আমি এই ছবিটা যে আগের পজিশনে ছিল স্ক্যানটা সেটা আনতে চাই, জাস্ট আন্ডু ক্লিক করবো, দেখেন এটা আগের পজিশন চলে আসছে। অর্থাৎ জুমে ক্লিক করলে এটা বড় হবে, আবার এটা এখানে জুমটা যখন আমাকে জুম করে দেখাবে, ওই দেখানোর পর এখানে এই আন্ডু অপশনটা কাজ করবে। যখন আমি আন্ডুতে ক্লিক করব আবার সেটা আগের পজিশনে চলে যাবে। তো এভাবে আমরা জুম এবং আন্ডু দিয়ে ছবিটাকে ছোট এবং আগের পজিশন নিতে পারি। এটা হলো আন্ডু এবং জুমের কাজগুলো। আমি এটাকে আবার আন্ডু করে দেখাচ্ছি আপনাকে, আন্ডু করলাম, এই ছবিটা আবার আগের পজিশন আসলো। আর প্রিভিউ তো আমি কয়েকবার দেখালাম, প্রিভিউ দিলে ছবিটা আগের পজিশন থেকে আসবে। আর স্ক্যান দিলে আমার এটা স্ক্যান হবে। আমি স্ক্যানটা সর্বশেষে দিচ্ছি, আমি মাল্টি স্ক্যানটা একটু আপনাদের দেখাই। এটাকে ডিসিলেক্ট করি। এখন এই মাল্টি স্ক্যানে আমি গেলাম। এই মাল্টি স্ক্যানে গেলে কি হলো, দেখেন আমার ছবির স্ক্যানার কিছুই নেই। আমি এখান থেকে এই মাল্টি স্ক্যানে ক্লিক করে এখান থেকে আমি জাস্ট কালার করব নাকি গ্রে স্কেল করব, এখান থেকে এগুলো নির্বাচন করা যায় মাল্টি স্ক্যানে। আর এখান থেকে আপনার ডিপিআইটা দিতে পারবেন, কত ইঞ্চিতে ডিপিআইটা দিবেন, জাস্ট এখানে স্কেল ক্লিক করবেন, আপনার স্ক্যান হয়ে যাবে। তাহলে সিম্পল মোড এবং মাল্টি মোড এই দুটা থেকে সবচেয়ে ভালো হলো অ্যাডভান্স মোড। আমরা অ্যাডভান্স মোডটা অনেকগুলো অপশন পেয়েছি এবং অনেকগুলো কাজ করা যায়। তো এখন সবগুলো করার পর আমি যেটাকে স্ক্যান করব, স্ক্যান করার কী করবো, আমি জাস্ট এটাকে সিলেক্ট করতে পারি। আমরা এই জাস্ট এটাকে ক্লিক করলে আমাদের এটা সিলেক্ট হবে, যতটুকু আমাদের ডকুমেন্ট থাকবে, ছবি থাকবে। এটা করার পর এই জাস্ট আমি এই স্ক্যানে ক্লিক করব। অর্থাৎ এই অপশনগুলো সম্পূর্ণ দেওয়ার পর আমার কাজ হলো স্ক্যান করা। আমি স্ক্যানে ক্লিক করলাম। এই স্ক্যানটা হলো আমার ফাইনাল আউটপুট, অর্থাৎ সব কিছু যেইভাবে আমি সেটিং করে নেব, আমি এই স্ক্যানে ক্লিক করলে আমার ছবিটা ওইভাবেই সেটিং হবে। তো এটাই হলো আপনার ফটোশপে কীভাবে স্ক্যান করতে হয়। আর এই স্ক্যান করতে হয় এই জন্যই যে ছবিটা আমাদের থাকে না, কম্পিউটার বা ইন্টারনেটে থাকে না, সেই ছবিটা যদি আমরা ইম্পোর্ট করতে চাই তাহলে অবশ্যই এই স্ক্যানার অপশনের শরণাপন্ন হতে হবে। এখন আমার এটা স্ক্যান হয়ে গেছে, আমি এটা কেটে দিই। ওই দেখেন নিচে আমার স্ক্যান হয়ে গেছে, জাস্ট এটা আমরা কেটে দিলাম। তারপরে এটা আমরা আগে কাজ করতে পারি, যেই কাজ করব, ছবিটাকে কয় কপি করব, কি করব না করব সব কিছু করা যায়। তো ভিউয়ার্স, এটাই ছিল ফাইল মেনুর স্ক্যান অপশন নিয়ে ইম্পোর্টের। তো এই নিয়ে যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এই জাতীয় ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককেই আমার অন্তরস্থ থেকে শুভেচ্ছা, স্বাগতম। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।